দুটো সাইডের কোমরেই 3.5 ইঞ্চ করে রেখেছি। আর যদি এটা তোমরা আরেকটুখানি বড় গোপালের জন্য এইভাবে সেলাই করে দিতে পারো, একটা কাঁচা সেলাই করে দিতে পারো। যার ফলে কি হবে, কাঁচা সেলাইটা থাকলে এটা স্ট্রেট হয়ে থাকবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, দাঁড়াও, আমার নিজেরও কাজের সুবিধা হবে। এইরকম একটা করে কাঁচা সেলাই। ঠিক আছে, এই কাঁচা সেলাইটা
দেখো আমার জামাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ঠিক না? এই জায়গাটা জাস্ট একটুখানি উঠে আসছে, এই দুটো জায়গা আমাকে একটু আয়রন করতে হবে, আয়রন করলে এই জায়গাটা টোটাল একদম বসে যাবে। এই যে জামাটা একদম সুন্দর রেডি হয়ে গেল। খুব সহজে নতুনভাবে তৈরি করলাম জামাটাকে, দুটো পার্ট আলাদা করে মাঝখান থেকে একটা শুধু স্ট্রিপ জুড়ে দিলেই আমার পুরো জামাটা একদম রেডি হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের এই জামাটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু জামাটা বাড়িতে একবার ট্রাই করো গোপালজির জন্য। আর যেরকম সাইজের গোপালজি হবে তার জন্য মাত্র কিছু কিছু হাফ ইঞ্চ করে কাপড় তোমরা কমিয়ে দিতে পারো। যেমন স্ট্রিপটাতে হাফ ইঞ্চ করে কাপড় কমাতে পারো, হাফ ইঞ্চ করে কাপড় বাড়াতে পারো। আর জামার ঘেরেতে তোমরা 5-5 ইঞ্চের ডিফারেন্স রাখবে অবশ্যই করে, কারণ এটা হচ্ছে আমি নিয়েছি ছোট্ট গোপাল সাইজের, ছোট্ট গোপালজির জন্য। এখানে ছোট সাইজের আমি বানিয়েছি, যতখানি দরকার তার থেকেও কম আমি নিয়েছি। আমার এখানে জামার মাপ থাকে 3 ইঞ্চ, 3 ইঞ্চ থাকে চওড়াতে, আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চ। তো তোমাদের যদি মনে হয় তোমরা 3 ইঞ্চের উপর কাজ করবে করতেই পারো, কারণ গরমকাল বলে আমি একটুখানি জামার ঘেরটা কম রেখেছি। তো এখানে দেখো আমার জামাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর পাশে থাকা বেল অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।